ফেসবুক থেকে প্রথম ইনকাম এই ভিডিওটা হচ্ছে কি পোস্ট করার পর থেকেই অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্নই করছেন, অনেক কিছুই জানতে চাচ্ছেন আমার কাছে। ইনবক্সে এছাড়াও আজকে পার্সোনাল মেসেঞ্জারে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আসলে এটা কিভাবে পেয়েছি, কোন সেটআপটা থেকে ইনকামটা এসেছে আর কিভাবে কি করেছি, এ টু জেড অনেক কিছু জানতে চাচ্ছেন। এছাড়াও দেখলাম অনেকেই কিন্তু আবার নিজের আইডিটা মানে যে পার্সোনাল আইডিটা থাকে ওইটাকে প্রফেশনাল মোড করে তারপর হচ্ছে গিয়ে ইনকামের চেষ্টা করতেছেন রিলস আপলোড দিয়ে বা ভিডিও আপলোড দিয়ে। আর তাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক ধরনের ভুল করতেছেন। বিশেষ করে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ভালো মতো নলেজটা রাখেন না। মানে ফেসবুকে ভিডিও এডিট করে আপলোড দিয়ে ইনকাম করা এটা শুনতে যতটা না সহজ মনে হয়, মোটেও কিন্তু এতটা সহজ নয়। এটা আসলে অনেক বেশি কঠিন। কারণ কি আপনার হচ্ছে গিয়ে অনেক রুলস থাকে, নিয়ম থাকে। এগুলো যদি আপনি সঠিকভাবে না জানেন কখনোই ইনকামটা পসিবল হবে না। আর ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে ইনকাম করাটা ঠিক যতটা সহজ ঠিক ততটা বেশিই কঠিন। কারণ এখানে হচ্ছে পদে পদে আপনার ভুল ধরে বসে থাকে, অনেক নিয়ম থাকে। একটা কোনটা থেকে কোনটা যে আপনার ভুল হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি ভালো ধারণা না রাখেন তাহলে তো একদমই আগাতে পারবেন না সামনের দিকে। তাই সব ধরনের নলেজ নিয়ে ভালো মতো করে রিসার্চ করে তারপরে হচ্ছে গিয়ে কাজ করা শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফল হতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি আমার প্রফেশনাল মুড করে আইডিটা তারপর হচ্ছে গিয়ে কোনো রকম ভিডিও শেয়ার করে, অন্যর ভিডিও শেয়ার করে, কিংবা হচ্ছে গিয়ে মিউজিক অ্যাড করে কোনো রকম ভিডিও আপলোড দিয়ে তাতে ইনকাম হবে, এটা কিন্তু কখনোই পসিবল হবে না। তাই অবশ্যই বলবো আগে থেকে জেনে নেবেন, রিসার্চ করে নেবেন বিষয়টা। আর এখন তো সব কিছুই পাওয়া যায়, আপনি ইউটিউবে সার্চ দিলেও সব জানতে পারবেন ফেসবুক সম্পর্কে। কিংবা হচ্ছে গিয়ে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে, তারাও হচ্ছে গিয়ে কোর্স করান বা তারাও হচ্ছে গিয়ে অনেক সময় অনেক টিপস শেয়ার করেন। তাদের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন কিভাবে কি করলে আসলে ইনকামটা হবে। আর আমার ইনকামটা এসেছে রিলস ভিডিওর মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে এখনও হয়নি। অনেকে হচ্ছে গিয়ে স্টার সেটআপ পাওয়ার পরে মনে করেন যে স্টার সেটআপ থেকে ইনকাম চলে আসবে। আসলে যারা নতুন কাজ করে তাদের সকলে এমন ধারণা থাকে। আমিও যখন প্রথম দিকে শুরু করেছিলাম স্টার সেটআপ পাওয়ার পরপরই তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে যাক, আমার বোধহয় এখনই ইনকাম শুরু হয়ে গেছে। কিন্তু এইটা কখনোই হয় না, স্টার সেটআপ থেকে আসলে খুব সহজে ইনকাম করা পসিবল হয় না। তার থেকে বেশি হচ্ছে কি আপনার রিলসের থেকে ইনকামটা হয়। এই কারণে হচ্ছে কি রিলসে বেশি ফোকাস দিবেন। আর হচ্ছে কি ইনস্টিমেটটা পেলে তো কপালই ভালো। আমিও হচ্ছে গিয়ে রিলসের থেকে আমার ইনকামটা এসেছে আলহামদুলিল্লাহ, রিলসে সেটআপ হওয়ার পরেই। আর রিলসের থেকে কিন্তু খুব ভালো পরিমাণেরই একটা ইনকাম চলে আসে যদি আপনি এটাকে ধরে রাখতে পারেন। আর একবার ইনকাম শুরু হয়ে গেলে আসলে একটা অনুপ্রেরণা পাওয়া যায়, তো এরপরে কাজের গতিও বেড়ে যায়। আর হচ্ছে গিয়ে ধৈর্য ধরে যদি এরপর আরও এগিয়ে যাওয়া যায়, পেজটাকে আস্তে আস্তে বড় করে নেওয়া যায়, তাহলে অবশ্যই সফল হতে পারবেন। আমি তো মনে করি আমার এত ছোট পেজ, তাতেই যদি আমার আলহামদুলিল্লাহ ইনকাম শুরু হয়ে যায়, মানে আর্নিংটা স্টার্ট হয়ে যায় ভালো পরিমাণের, তাহলে যাদের অনেক বড় বড় পেজ তারা তো অনেক দূর এগিয়ে গেছে এই পর্যায়ে। আসলেই হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মে না আসলে, আপনি কাজ না করলে কখনোই এর সম্পর্কে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আমি হচ্ছে কি আমার ধারণা মতো যে যেভাবে জিজ্ঞেস করে ততটুকু ধারণাই দিয়ে থাকি সকলকে। আর এর থেকে অনেকেই অনেক বিস্তারিত জানতে চান, ওইভাবে তো বলতে পারি না। আপনারা কিন্তু এগুলো হচ্ছে গিয়ে অনেক আপুরা কোর্স করায়, তাদের থেকে কোর্স করেও জানতে পারেন। কিংবা আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলেও কিন্তু এগুলো সম্পর্কে জানতে পারবেন আসলে কিভাবে পেজটা চালালে আপনার আর্নিংটা হবে। এখন কিন্তু প্রায় সকল মানুষই দেখতেছি ফেসবুক থেকে আর্নিংয়ের জন্য পেজ খুলে বসতেছে, কিংবা হচ্ছে গিয়ে আপনার আইডি প্রফেশনাল মোড করতেছে। কিন্তু আমার মনে হয় আইডি প্রফেশনাল মোডের থেকে না একটা আলাদা করে পেজ খুলে সেটাতে সকল নিয়ম মেনে কাজ করে যাওয়াটাই উত্তম। কারণ আপনার আইডিটা তো আপনি অনেক দিন ধরে চালাচ্ছেন, ওতে অনেক ধরনের ভিডিওই আছে যেগুলো হয়তো বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। তাই আপনি তো আগে থেকে বুঝতে পারবেন না কোনটা সঠিক কোনটা ভুল। এই কারণে যদি একটা পেজ নতুন করে তৈরি করে সেটাতে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়ে শুরু করেন, তাহলে সেটাই কিন্তু সবথেকে বেটার হয়। আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে কিন্তু সুন্দর ২টা রেসিপি তৈরি করে ফেললাম। ২টা হচ্ছে গিয়ে মাছের রেসিপি ছিল। একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে সুরমা মাছ ভুনা করেছি আর শিং মাছ দিয়ে আলুর তরকারি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।